আসসালামু আলাইকুম সবাইকে। তো শুরুতেই আমি বলে নিচ্ছি, গতকালকে আমি বাসায় বাহিরে গিয়ে জাহিনুরকে স্কুল থেকে দিয়ে আসার সময় অনেক কিছু বাহিরে কাজ টাজ ছিল, তো ওইগুলো কমপ্লিট করার পরে বাসায় যখন আসছি, তখন বাসায় ঢোকার পরের যে দৃশ্যগুলো দেখলাম, আসলে সারা রাত মানে আমি ঘুমাতেই পারি নাই। এই যে দোলনাতে বসে যে মেয়েটা আছে, ওই মেয়েটা হচ্ছে জুলফা। তো জুলফার কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিও শেয়ার করলাম। গতকাল মর্নিং সকাল 10টা থেকে আজকে সারাদিন ও সুস্থ। ও অনেক বমি কমতেছে না। তো গতকালকে রাত 10টার সময় ও পর্যন্ত করছো, মানে ইমার্জেন্সি হসপিটালে ছিল। তো ভোর 5টায় ওর আব্বু বাসায় নিয়ে আসছে ওকে। তো ও বলছে ওর মুখে নাকি ও খেলা করার সময় ও বলছে ও নাকি পোশাক গিলে ফেলছে। তো ওর আসলে গিলে ফেলছে কথা শুনে তো আমরা অনেক কান্নাকাটি অনেক কিছু। তারপর ওর আব্বু নিয়ে গেল। যাওয়ার পর ডাক্তার 6-7 বার পরীক্ষা নিরীক্ষা করলো, এক্সরে করালো, আলট্রা করালো, সব কিছু করালো। তারপর রক্ত পরীক্ষা করাইছে, সব কিছু করানোর পর ডাক্তার বললো যে ওর পেটে নাকি কোনো পয়সা কোনো কিছু ও খায় নাই, পাওয়া যায় নাই, পরীক্ষার মধ্যে ধরা পড়ে নাই। তো বমির কারণে ওকে ইঞ্জেকশন দিছে বমি বন্ধ করার পর। তো ডাক্তার বলছে বমিটা কি কারণে হইতেছে, ডাক্তার বলছে খাবারের কারণে হয়তো বা ও খাবার খায় না, 3-4 দিন যাবৎ খায় না, এই কারণে বমিটা হইতেছে। তো পরে বাসায় ওকে ডাক্তারে ওর স্যালাইন দিয়ে দিল। তো পানি বলছে কি, বাচ্চারা যখন বমি করে তখন নাকি প্রথম 1 ঘন্টা কোনো মানে পানি জাতীয় কোনো কিছু না, কোনো এভরিথিং মানে খাবার কোনো কিছুই খাওয়াইতে মানে পারবো না, এরকম বলছে। তো আমরা তো জানতাম না যে বমি করার পর মানে এমন। ও যখন বমি করছে তখনই ও পানি খাইতে চাইছে, পানি দিছি, তারপর আবার বমি করছে, এরকম একটা অবস্থা। পরে ওকে কি বলে পরে আজকেও বমি বন্ধ হইতেছে না। তো ডাক্তার বলছে 7 দিন যাবত নাকি একাধারে এরকম হবে, পরে আস্তে আস্তে নাকি ঠিক হয়ে যাবে। তো আজকে ও বলতেছে এটা খাবে ওইটা খাবে। তো ও বললো যে আম্মু পাতাতে ফ্রাই খাবো সস দিয়ে। তো এই জন্য আমি পাতাতে বলতে কি আলুকে পাতাতে বলে ইটালিয়ান ভাষায়। তো আলু ফ্রাই খাবে, এই জন্য ওকে ফ্রাই করে দিতেছি। আর ও খুব কান্নাকাটি করতেছে, আমি করতেছি রান্নাঘরে, ও খুব কান্নাকাটি করতেছে ওর, কারণ শরীরটা তো খুব খারাপ, অসুস্থ, যার কারণে ও আমার কোলে উঠতে চাইতেছে। তো কোলে রেখে একটু একটু কাজ করি, আবার কোলে নেই, আবার বমি করে, কি মানে এই একটা অবস্থা। তো এটা হচ্ছে আমরা যে রান্নাঘরের বারান্দা থেকে আর কি তোলা কিছু ভিডিও জুমিং করা আর কি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আর বেশি ভিডিও কোনো কিছুই করতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো আর কি। তো আমার জুলফার জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ। তো এখন সকাল। তো জাহানুরকে স্কুলে নিয়ে যাচ্ছি। ওর আব্বু জাইফা আর জুলফাকে নিয়ে ঘুমাচ্ছে। সাথে থাকবো না আমার। তো সকাল সকাল কার ঘুম থেকে উঠতে মনে চাই বলেন? ঠান্ডা দিনে যত ঘরে থাকা যায় ততই ঠান্ডা থেকে বাঁচা যায়। তারপরেও কাজের তাগিদে স্কুল কলেজে সবাই কাজকর্ম ক্ষেত্রে সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করে এই উইন্টার সিজনে। এটাই স্বাভাবিক, সবারই চলতে হবে, সব কিছু করতে হবে। আর ঘরে বসে থাকলে তো কেউ দেখবে না, কেউ হেল্প করবে না। তো খাবারের তাগিদে সবাইকে কাজকর্ম করতে হয়। আমার দিকে আসো। কি তোমাদের ব্যাগ তো দিয়ে দিবে না শুক্রবার? না, কালকের পরের দিন ছুটি স্কুল। 2 দিন। হ্যাঁ 2 দিন। ফ্রাইডে স্যাটারডে। হ্যাঁ ফ্রাইডে স্যাটারডে। এটা একটা বার বলতে এখানে বিস্কিট, কেক, টেক, কফি হাউস প্লাস বিস্কিট থেকে শুরু করে কেক টেক সব কিছু বানায়। টুপি পরে আসো না কেন? ঠান্ডা লাগবে তোমার? ভালো ঠান্ডা বেড়ে গেছে। হ্যাঁ একটু মার্কেটে আসছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসগুলো।